আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে মিল্ক স্টোর করে রাখি সেই প্রসেসটা। এটি একটি মিল্ক স্টোরেজ ব্যাগ। এটি ওয়ান টাইম ব্যবহার করার জন্য। এখানে আমি আমার এক্সট্রা মিল্কগুলো নিয়ে নিচ্ছি। স্টোরেজ ব্যাগটি সিল করার আগে অবশ্যই এর ভেতরে থাকা সমস্ত বাতাস বের করে নিতে হবে, কেননা বাতাস সহ যদি ফ্রিজ করা হয় তাহলে দুধের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি খুব ভালোভাবে চেপে চেপে যতটা সম্ভব এর ভেতর থেকে বাতাস বের করে নিচ্ছি। স্টোর করার সময় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, ব্যাগের গায়ে যতটুকু পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণের বেশি আপনি কখনোই স্টোর করতে যাবেন না। সিল করা হয়ে গেলে আমি আমার সুবিধা মতো স্টোরেজ ব্যাগের ওপর নাম্বার, দুধের পরিমাণ এবং তারিখ দিয়ে নিলাম। স্টোরেজ ব্যাগটিকে ফ্রিজে সংরক্ষণ করার আগে এটিকে একটি ফ্ল্যাট বক্সে রেখে নিলে ভালো হয়, কিংবা ফ্রিজের ভেতরেও আপনারা কোনো একটা ফ্ল্যাট জায়গায় স্টোরেজ ব্যাগটিকে রাখতে পারেন। আমি এখানে একটি ফ্ল্যাট বক্স নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমার স্টোরেজ ব্যাগটিকে রেখেছি। এবার আমি স্টোরেজ ব্যাগটিকে এভাবেই ফ্রিজে রেখে দেব।